বিহানের ঘর থেকে মুক্তি ব্লাড স্যাম্পল জোগাড় করার জন্য চুল চুরি করতে গেলে তখনই ধরা পড়ে যায় কম্পাসের হাতে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঋতুজা প্রচণ্ড রেগে যায় অখিলেশের উপরে, আর বলতে লাগলো এরকম একটা বাচ্চা ছেলে সে বাবুলাল কাকার সাথে আজকে যে ধরনের আচরণ করছে সেটা আমি আশা করিনি। তার উপর তুমি বলছো সবাই কেন এভাবে চিৎকার চেঁচামেচি করছে, তুমি কি করে পারছো এই কথাগুলি বলতে? আমাদের বাড়িতে আজকে কত বৎসর পর্যন্ত ওই বাবুলাল কাকা কাজ করে, তার মধ্যে ওই ছেলেটা এসেছে মাত্র ২ দিন। তাও আবার ওই ছেলেটার ব্যবহার এত খারাপ। তোমরা কেউ কিছু বলছো না কেন ঠাকুরপো? তোমরা কি করে চুপ করে থাকতে পারলে? তখনই বিহানের কাকাও বলতে লাগলো, আমিও বৌদির সাথে একমত। তখন ঋতুজা বলতে লাগলো, শুনো অখিলেশ, তোমাকে আমি একটা কথা বলি, তুমি দিন দিন একটা চক্রের মধ্যে জড়িয়ে যাচ্ছ, তাই তুমি কিছুই বুঝতে পারছো না বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। সবসময় তুমি উল্টো পাল্টা কথা বলছো। এইদিকে তখন সেখানে চলে আসে বিহান। বিহান এসে বলতে লাগলো, আমি আমি ওই ছেলেটাকে কিছুতে নিজের ভাই বলে স্বীকার করব না। বাবা একটা ভুল করেছে, তার দায়ভার কেন আমরা নেব? এদিকে মুক্তি তো রীতিমতো ও অবাক হয়ে যায়। বাড়ির ছোট থেকে বড় সবাই সেখানে দাঁড়িয়ে আছে, কেউ আর কোনো কথা বলার সাহস করতে পারে না। তখনই ঋতুজা বলতে লাগলো, বিহান বিহান আগেবার ওই ছেলেটা সত্যিই কিন্তু ওর বাবার সন্তান সেটা প্রমাণ করতে হবে। ডিএনএ টেস্টটা যত তাড়াতাড়ি সম্ভব করা দরকার। তখন ওই ছেলেটাও চিৎকার করে বলতে লাগলো, বিহানকে আমিও আমার নিজের ভাই বলে কিছুতেই স্বীকার করতে পারবো না। মুক্তি তখন বলতে লাগলো, কি হচ্ছে কি হচ্ছে সেনাপতি? আমি বলছি তো চুপ করে। সেনাপতি তখন বলতে লাগলো, না আমি কিছুতে চুপ করে থাকতে পারবো না। মুক্তি তখন বারবার আটকানোর চেষ্টা করে সেনাপতিকে, আর বলতে লাগলো, ঘরে আয়, ঘরে আয়, তোর সাথে আমার কথা আছে। এদিকে বিহান বলতে লাগলো, শুনো মা, আমি কিন্তু যেটা বলছি সেটাই সত্যি। এদিকে ঋতুজা ছোট তার ঠাকুরপোকে বলতে লাগলো, ঠাকুরপো যত তাড়াতাড়ি সম্ভব ডিএনএ টেস্ট করানোর ব্যবস্থা করো। এরপরে অখিলেশ এই ঋতুর কাছে এসে বলতে লাগলো, আমিও বুঝতে পারছি মুক্তি অনেক বড় একটা চক্রান্ত করছে। আর সেটা কি আমি সেটা কিছুতে বুঝতে পারছি না। আর ডিকেকে না আমাদের সেই ইউনিভার্সিটিতে নাকি সংবর্ধনা দেওয়া হবে, সেখানে ডিকে আসবে। এই কথাগুলি বলতে থাকলে তখন ঋতুজা বলতে লাগলো, বিশ্বাস করো তোমার উপর আমার এখন প্রচণ্ড ঘেন্না হচ্ছে। কতটা ঘৃণা হচ্ছে আমি সেটা বোঝাতে পারছি না। এদিকে কম্পাস তখন চলে আসে ঋতুজার কাছে, আর এসে বলতে লাগলো, মা তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তো। অন্যদিকে মুক্তি বলতে লাগলো, কি ব্যাপার? আর কি ব্যাপার সেনাপতি, তুমি এভাবে কথা বলছো কেন? সেনাপতি তখন বলতে লাগলো, আমি যেটা করছি একদম ঠিক করেছি, কারণ আমি না হলে বুঝতেই পারতাম না ওই বাড়ির সবার মনে মনে কি চলছে আমাকে নিয়ে। আর সেটা এখন আমি ভালোই বুঝতে পারছি। এ বাড়ির সবাই না আমাকে ঘেন্না করে। আর আমি যে অখিলেশ বাবুর ছেলে না সেটাও কিন্তু ডিএনএ টেস্ট করালে প্রমাণিত হয়ে যাবে, আর ওরা খুব শিগগিরই করাবে। তার থেকে বরং আমি এখান থেকে পালিয়ে যাই। মুক্তি তখন বলতে লাগলো, এটা নিয়ে তোকে ব্যবস্থা করতে হবে না, যা করার আমি করে নিয়েছি। অন্যদিকে মোনালিসা চলে আসে সে কম্পাসদের বাড়িতে, আর সেখানে এসে বলতে লাগলো, আমি না একটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পার্টির আয়োজন করেছি, সেই পার্টিতে কিন্তু সবাইকে থাকতে হবে। মুক্তি তখন বলতে লাগলো, কি বলছো মোনালিসা? তাহলে আমার ছেলে কি থাকতে পারবে তোমার ওই পার্টিতে? তখন মোনালিসা বলতে লাগলো, হ্যাঁ পারবে না কেন মুক্তি মাসি, তোমার ছেলেও থাকতে পারবে। বিহান তখন রেগে বলতে লাগলো, তাহলে আমি থাকতে পারবো না, আমি কিছুতেই থাকতে পারবো না। এদিকে ঋতুজা সহ বাড়ির সবাই চমকে যায়। মোনালিসা তখন বলতে লাগলো, আমার দাদু এই প্রথম আমাকে একটা পার্টি করার অনুমতি দিয়েছে। বিহান কার সাথে কি সম্পর্ক কি হয়েছে সেগুলি এখন আমাদের না ভাবলেও চলবে। প্লিজ তুমি আমার পার্টিতে যাবে। কিন্তু বিহান কিছুতে সেটা শুনছে না। তখন কম্পাস বলতে লাগলো, ঠিক আছে, উম আমি আমি রাজি করিয়ে নিয়ে যাব। মোনা ম্যাডাম, তো আপনাকে না চিন্তা করতে হবে না। মোনালিসা তখন বলতে লাগলো, এ কম্পাস, কম্পাস দেখ না, বিহান কিছুতেই তো যেতে চাইছে না। বিহান বলছে ও যাবে না। তখনই কম্পাস বলতে লাগলো, আমার উপর ছেড়ে দাও মোনা ম্যাডাম, আমি নিয়ে যাব বিহান স্যারকে। কি করে বিহান স্যারকে নিয়ে যেতে হয় সেটা আমি বেশ ভালো করে জানি। তারপরে কম্পাস বলতে লাগলো, বিহান স্যার, এতদিন পরে একটা বার্থডে পার্টির আয়োজন হয়েছে, সেখানে আপনাকে তো যেতে হবে। কেন আপনি বলছেন যাবেন না? সেখানে যদি যান তাহলে কত আনন্দ করতে পারবো আমরা সবাই মিলে। এই কথাগুলি বলতে থাকে। আর মোনালিসা তখন খুব খুশি হয়ে যায়। এদিকে ঋতুজা প্রচণ্ড রেগে যায় কম্পাসের উপর, আর মনে মনে বলতে লাগলো, মেয়েটা কি করতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে সবাই যখন সেখান থেকে চলে যায়, ঋতুজা তখন বলতে লাগলো, এ কম্পাস, কম্পাস তুই কি করতে চাইছিস সত্যি করে আমাকে বলতো? কম্পাস তখন বলতে লাগলো, মা এই প্রথম অভিজ্ঞান দত্ত একটা পার্টির আয়োজন করেছেন, আর সেখানে নিশ্চয় কোনো না কোনো প্ল্যান আছে। প্ল্যানটা কি আমাদেরকে তো জানতে হবে, তাই তো আমি কথা দিয়েছি যে আমি সেখানে যাব। তুমি কেন বুঝতে পারছো না? তখনই কম্পাসের কথা শুনে ঋতুজা খুব খুশি হয়ে যায়, আর বলতে লাগলো, সত্যি বলছিস? কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ মা, একদম সত্যি, সেই জন্যই তো আমি কথাটা দিয়ে দিয়েছি।
এরপরে কম্পাস তখন বলতে লাগলো, "মা তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। ডিকে নাকি আমাদের কলেজের ফাংশনে আসবে। ওকে আসতে দাও। ওকে সবার সাথে পরিচিত হতে দাও। ওর মূল উদ্দেশ্যটা কি? ও ওই ফর্মুলাটা নিয়ে কি করতে চাইছে সবটা আমাদেরকে জানতে হবে। বুঝতে পেরেছ?" এদিকে বিহান ঘরের মধ্যে তার মাথার চুলগুলো আঁচড়াতে থাকে আর রেডি হতে থাকে। তখনই ইরিন এসে বলতে লাগলো, "কি দাদা ভাই যাবি না? রেডি হসনি?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি তো রেডি হয়ে গেছি। বাকিরা সবাই রেডি হয়েছে তো?" তখন বলে উঠে, "না, আমি জানি না সবাই এত কেন সাজগোজ করছে, কি করছে?" এরপরে বিহান যখন ঘর থেকে বেরিয়ে যায় তখনই মুক্তি সেই ঘরে লুকিয়ে ঢুকে পড়ে। আর সেখানে গিয়ে বিহানের যে চুলগুলি আটকে ছিল চিরুনিতে সেই চুলগুলি কালেক্ট করার চেষ্টা করে আর বলতে লাগলো, "আমি পেয়ে গেছি বার্থ স্যাম্পল।" এই বলে চুলগুলি কালেক্ট করতেই তখন কম্পাস সেখানে চলে আসে। আর এসে মুক্তিকে দেখে রীতিমতো চমকে যায়। মুক্তি তখন কথা ঘুরিয়ে বারবার বলতে লাগলো, "আমি এ ঘরে কেন এসেছি জানো? আমি এ ঘরে এসেছি বিহানের ঘরটা একটু গুছিয়ে দিতে। বিহানের ঘরটা কতটা এলোমেলো হয়ে পড়ে আছে। তাই ভাবছি বিহানের ঘরটা গুছিয়ে দেবো।" কিন্তু কম্পাসের মনে তখন সন্দেহ। কম্পাস তখন বলতে লাগলো, "না, না, মুক্তি মাসি তো এমন কাজ করবে না। আর মুক্তি মাসির সাথে এখন বিহান স্যারের সম্পর্ক তেমন ভালো না। তাহলে মুক্তি মাসি কি করতে চাইছে আমাকে জানতে হবে।" এদিকে মুক্তি সেই স্যাম্পলটা নিয়ে তার ছেলের ঘরে চলে যায়। আর সেখানে গিয়ে বলতে লাগলো, "দেখ, দেখ আমি স্যাম্পলটা কালেক্ট করে ফেলেছি। এবার দেখ শুধু ডিএনএ টেস্ট রিপোর্টটা আসুক। তারপর একবার প্রমাণিত হয়ে যাক তুই অখিলেশের ছেলে। তারপর দেখিস এবারে একেকজনের অবস্থা আমি কি করি।" এদিকে সমস্ত কথাগুলি ই সে কম্পাস বাইরে থেকে শুনে পেল। কম্পাস তখন বলতে লাগলো, "মুক্তি মাসি, এবার তোমার প্ল্যানটা না আমি ভেস্তে দেব। দাঁড়াও। তুমি তুমি এই স্যাম্পলটা কালেক্ট করেছো না? এবার সেনাপতির চুলে যে স্যাম্পলটা সেটা আমি কালেক্ট করব। তারপর দেখো না আমি এই বাড়িতে কি তামাশা সৃষ্টি করি।" অন্যদিকে মোনালিসা চলে আসে সেই ভ্যালেন্টাইনস ডে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য বিহানকে। বিহান তখন বলতে লাগলো, "সবাই কি রেডি হয়ে গেছে? কম্পাস রেডি হয়েছে?" মোনালিসা তখন বলতে লাগলো, চলো বিহান, আমাদের না আর এক মুহূর্ত দেরি করা চলবে না। এদিকে সব আয়োজন হয়ে গেছে। কম্পাস রেডি হবে, কম্পাস যাবে কি যাবে না সেটা কি আমরা জানি? চলো আমাদেরকে তো যেতে হবে।" আর তখনই সেই মুহূর্তে কম্পাসও চলে আসে সেখানে। আর এসে বলতে লাগলো, "বাহ! আপনারা তো সবাই খুব সুন্দর করে রেডি হয়ে গেছেন। আমিও যাবো। আমি গিয়ে একবার দেখব বিহান স্যার তার বউ থাকা সত্ত্বেও কি করে তার গার্লফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইনস ডে টা পালন করে সেটা তো আমাদের দেখতে হবে।" এদিকে মুক্তি হাঁটতে থাকে আর বলতে লাগলো, "যাও, যাও ভ্যালেন্টাইনস ডে পার্টিটা করে এসো। তারপর তোমাদের সবার না অবস্থাটা কি করে দেখো।" অন্যদিকে দেখা যায় ভ্যালেন্টাইনস ডে পার্টিতে এত সুন্দর করে আয়োজন করে মোনালিসা, কিন্তু সেটা বিহানের একদম ভালো লাগে না। বিহান তখন বলতে লাগলো, "শোনো মোনালিসা, এমন কোনো কাণ্ড এখানে করো না যেটাতে আমার সম্মান নষ্ট হয়।" আর তখনই সেখানে কম্পাস চলে আসে। আর এসে বলতে লাগলো, "বাহ! ভালোই তো আয়োজন করেছে মোনা ম্যাডাম। খুব দারুণ হয়েছে। কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আমার না সত্যি অসাধারণ লাগছে। ডান্স করতে হবে তো সবাই মিলে।" এইদিকে বড় বৌমা বলতে লাগলো, এই কম্পাস তুই বুঝতে পারছিস না কেন? তুই এসব কি বলছিস?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, ডান্স করতে হবে। তারপরেই তো আসল পর্দাটা ফাঁস হবে।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?